যে আমাকে বলে কালকে 4টি জামা বানিয়েছি। এইসব মুখের কথা বলছে, আমার কেউ না, কালকে 4টি জামা বানিয়েছি। কেউ নয় মানে কার জন্য বানালে? অনেকদিন বাঁচতে চাও, গুরুরা তো দিলে না, তো তাহলে কি ব্যাপার? সন্ধ্যা ওরে পূজা দেবে কমলায়, ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে হয়। পূজা শব্দের অর্থ কি? ঠাকুরের সামনে ফল মূল কেটে দিয়ে পূজা দেওয়া, এইটা না। যাহা তুমি হারিয়েছে তাহা পূজানোর নাম পূজা। 16 আনা তবিল্য বলেছে কারবার, যেমন শূন্য খরচ বেশি হতেছে বারবার। ঈশানে আরে নাই সারিবার, দেখো তাহলে তোমার সুস্থ মস্তিষ্কে এই কাজ করতে হবে। যাবে না ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে যার ক্ষমতা হয় এই তো হলো এই তো হলো রসের তার মহরতি ভজন ভরে ভক্ত হলে ভগবানের পূজা দিতে হবে। ভক্ত হলে ভগবানের পূজা দিতে হবে। মদন মোহন পূজা করে
ঘন্টার উপরে ঘন্টা আবার সর্বহতে পুষ্প ধরে সকালবেলা বললো কি জানেন, খুব জল করে রাখলে আমদিলা পুকুরে। আর এখন কি বলছে জানেন, বলছে বৈষ্ণব ছিল রবিদাসে, আমি বলছি তাই সেই রবিদাসে যখন যায় তাকে রবিদাস জীব বসে নাই। বললো আমাদের বাড়িতে কালের মধ্য সেবা দেবসভা হয়ে বললো, দেখো রবিদাস তুমি বৈষ্ণব, তোমাকে সেবা দিতে হবে না। পাণ্ডব 5 ভাই হাজার হাজার সৈন্য মেরেছি, আত্মীয় বর্গদের মেরেছি, তাতে পাপ হয়েছে, এবার বৈষ্ণব সেবা না দিলে হবে না। আমার সবাই বললো আমার বাড়ি এই দুপুরবেলা এসে নিমন্ত্রণ করতে, আমার বাড়ি খেতে হবে, আমার বাড়ি খেতে হবে। ওই কথাটা যখন বলেছিল ভাই, কিনা করেছিল মনে মনে তাই, কিনা করে কি করিল যখন আরো হয়, সেই কাণ্ড ঘটাইল সেইখানে বললো আমি যদি এই বৈষ্ণব বাড়িতে না খাই তাহলে দাদা বকবে, কিন্তু কি করে খাই মুচি বাড়ি, খাবো যা হোক। যে বললো ঠিক আছে। এখন রুইদাস কি করলেন, একটা চামড়ার মাটিতে করে তেল দিল, বললো চলো। গেল কোথায় জানে, চারিদিক চামড়া ভিজানো, একটা ডুবার মধ্যে চামড়া ভিজানো। বললো অর্জুন এখানে ডুব দাও। অর্জুন চিন্তা করছে এর মধ্যে ডুব দেবো কি করে। তখন রুইদাস নেমে কি করে জানেন, 2 হাত দিয়ে দোকান চামড়া ধরে দিল, বললো সেইখানে অর্জুন যখন ডুবে গিয়েছিল সেইখানে গেছি আমার হরিবল হরিবল যেখানে জল সেখানে এটা তোমার বিশ্বাস না। তাহলে চামড়ার কেটে গঙ্গা এলো, আর তুমি সকালবেলা বলছো খুব জল ভরসা করে দিতে পারে আমি, তাহলে তুমি সেই কূপ জল বুঝতে পারো। খুব ভাবলেই কূপ জল নদন পুষ্প ধরে, পুষ্প ধরে পরে পুষ্প তার মাথা, ভক্ত হলে ভগবান ভক্ত হলে ভগবান পূজা। কতদিন মানুষ শিষ্য থাকে, শিষ্যের কাজ কি চাওয়া, আর ভক্তের কাজ কি দেওয়া। মহাজন বলেছে বেশায় তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে কোনো দুঃখ, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। দেখছো ভক্ত করে বলে একদিন লালন ফকির তার ঠাকুর দেখে দেখো একটা কর্ম করতে হবে, আমি বলবো তাই। বলল তুমি আমার দেশ পাঠিয়েছে বলবে, সেইটাই আমার পালন করা ধর্ম পাতে হবে।
বললো আমাদের গুরুদেব আসছে তোমাদের জানাই আর জল নাম সাথে বসে ধরে যায় এমন সময় মা জল ফেলে দিয়া লাগাইয়া তাহার পরে দেবে চরণ ধুয়াইয়া চরণ জল হরিমার করে চরণ বসিল এমন সময় লালন ফকির সেইখানে ঢুকল কালো ফকির ঢুকল যখন বলছে করো কি মা বললো তুই এখানে বস বললো এখানে তুই বস তোর চরণ জল করবো বললো তুমি আমার মা তুমি আমার গোসাইয়ের সঙ্গী আমার মা আমার চরণ জল করবে কখন বললো বললো গুরুদেব তাই বলে দিয়েছে তাই আমারে করতে হবে গুরুদেব তাই বলে দিয়েছে তোর করিয়া ধরে বছর আলোকে বসাই তুলে লোকের বসাই চরণ ধোয়াই চরণ ধোয়াই তখন কি কাণ্ড করিল একটা মালা হাতে দিয়ে গলায় ভরাইল গলায় যখন ভরাইল চোখে চোখে রাখে তাকে তখন এখানে শিরাজ বসে গুরুর শিষ্য এক হয়েছে হরি 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 বল হরি হলো গুরু শিষ্য এক হয়েছে তখন দেখলো শিষ্যের চরণ ধোয়াচ্ছে মা গোসাই এইবার যখন চোখে চোখ লেগে মালা দিতে যাচ্ছে দেখে যে সিরাজ সমস্যা ওরে ঘরেও সিরাজ বাইরেও সিরাজ এটা হলো ভক্তর নিরিয়ে ঘরে সিরাজ বাইরে সিরাজ গুরু শিষ্য আখইয়া যখন অগো যাবে তখন আমরা বাবা কিছু না থাকিতে বাবা যাবে বাসে কিছু যাবে না আসলে দিতে পারে আসতে আপনারা বহু গান শুনেছেন বলছে চরণ চাই আমার চরণ কোনটা গো চরণ করা এই দুটো নিচে আছে পা মহাজন বলেছে ভজে যদি পা কিছু পাবো পা ভরলে কিছু পাবো আর গুরু তোমাকে কি দিয়ে কৃপা করবে চরণ সে চরণটা কোথায় বলি রাজার বাড়ি যখন গিয়েছিল ভাই আরে বাবার বসে মহাপ্রভু গিয়েছিল ভাই বললো বলি তুমি দান করেছে দান নিতে দিলাম আরে বলি বলে কি দান ছটায় আমারে বানাও এমন সময় শুক্রা থাকছে বললো বলি দাম দিও না ও দেশের লোক না তো বললো আজকে যখন শুরু করেছি দান দেবই আপনি ঠেকাতে পারবেন না বললো গুরু বাক্য মানবে না বললো এটাও তোমার গুরু বাক্য দান করবো সারাদিন তো বললো দান দিও না বললো হ্যাঁ দান দেবো তখন বামন রূপী বামন সত্য মানুষ বামন রূপী সেই প্রভুকে বললো কি দান চাও বললো 3 পদ ভূমি এত বড় ভাগ্য তাহার 3 পদ ভূমি বললো 1 পদ দিয়ে যখন স্বর্গ দিয়ে দিল আর 1 পা দিয়ে যখন পাতাল থেকে নিল আর কোনো জায়গা নাই দেখো দেখি রে ভাই কখনো বলে বলি আর রাখবো কোথায় 1 পা দিয়ে স্বর্গ নিল 1 পা দিয়ে পাতাল নিল বললো আর 1 পা রাখবো কোথায় বলি স্ত্রী এসে দেখলো বিপদ বললো তুমি বলো ঠাকুর তুমি আর 1টা পা বার করো মাফি বলো বাহির করে দিল কোথায় রেখেছিল তুমি কি জানো সেই চরণ দিয়ে দেখো পিতা ঘরে নাই সেই চরণ আমি মনে হতে পাই হয় আমি মনে হতে যখন চলে হলো সেই চরণ কোথায় দিলে মাথার উপর দিলে এইটা দেখো কৃপা করার আচরণ এইটা দেখো কৃপা করার আচরণ আসছে
এই যে তোমার নামই বলতে গেলে চরণ পার করতে তোমার মাথায় তো নষ্ট হয়ে যাবে। মাথায় কিছু আছে থাকলে তো তো জায়গা থাকলে হয়। বললো ভগবান কোথায় থাকে? খালি ভগবান 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 কোথায় আছে? কোথায় কোথায়? ওই যে গুসার ঘরে তখন ঠাকুর নড়ছেও না চড়ছেও না, চুপচাপ বসে আছে। আমরা তো সাধুগুরু আসলাম, শালা বল যে গুসাইটা কেমন আছে? কিচ্ছু বলল। এক কলা নিয়ে যে বিক্রি খাচ্ছে, ওটা ভগবান? ঠাকুরের ঠাকুর মানে বৈষ্ণব গোসাই দাঁড়াইতে আর দেহ নাই, এই ভাব দাঁড়াইতে লেখা আছে বলি হরি বলে হরি বলে ভাই চলো ধরুন তোমার মাথা দেওয়া যায় করণে ধরে মাথায় রাখো হরি বল হরি বল হরি বলে মাথায় রাখো হরি বল হরি বল হরি রাখো। তাহলে আমি চরণ মনে আসছি, চরণ পার করছি, ভেতরে ঢুকছি, কিন্তু ও খালি পা থেকে ঠান্ডা করছে। তাই দেখো পূজার পেশা খেলে কর্ম খোলে সেই মহাপূজার পেশা খেলে পদ্ধতি কর্ম খোলে আগর গৌরাঙ্গ হলে আগর গৌরাঙ্গ হলে বাজারে চলে যায়। মহাদেব বলেছে মন্ত্র নিলেই শিষ্য হয় না, মন্ত্র দিলেই গুরু হয় না। গুরু শিষ্যের সম্বন্ধ যদি না হয় গাঢ়, গোসাই গৌরাঙ্গ কয় গুরু শিষ্যের সম্বন্ধ যার গাঢ় হোক না কেন মসির ছেলে পরে তার চরণে হরিবল হরিবল তাহলে সেই পূজায় যা প্রসাদ হয় ওই ফলটাই না, ফল কি প্রসাদ? বলল ফল মূল আহার আদি নহে কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু এক প্রেম ভক্তি রস। সাধু সঙ্গ করার সময় যে প্রেম ভক্তিটা জন্মায় সেইটা ভগবান খায়। তাহলে ভগবান বেঁচে থাকে কিসের রসাই? কৃষ্ণ ভক্ত হতে জন হবে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা বলিলে তোমার, সাধু সঙ্গ লাগে করো বলে তোমার, সাধু সঙ্গ করে কৃষ্ণ সেবা পায়। যে বাড়ি সাধু সঙ্গ হয় না রে ভাই, কৃষ্ণ হসে যায় উপবাসী দাঁড়াতে। যে বাড়ি সাধু সঙ্গ হয় না কৃষ্ণ না খেয়ে থাকে, জানেন সাধু সঙ্গ না কিছু হবে না। সাধু সঙ্গ হলে পরে প্রেম ভক্তি জন্মায়। এক ধরনের মানুষ হয় চোলার মতো হাত দিয়ে কমতে কমতে যাচ্ছে আর বলছে বন্ধু কেমন আছে? সাধু সঙ্গ ই আর কি জায়গা পাবো না, কিছু তো কিছু হবে না। নারী পুরুষ সুস্থ হবে যদি কারে হবে সাধু সঙ্গে লইলে ভাঙা যায়। সাধু সঙ্গে তোমার লগ্নাথ সাধু সঙ্গে সর্বশক্তি হয়, লগ্নাথ সাধু সঙ্গে হেতনা করে ভাবে যাবে বাবা তোরে। ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের দেশে খুব আশা করে আসছে। ব্যাপার হচ্ছে 3টে লোকের গান আমাদের হয় না, পেট ভরে না, লোক থাকবে জমজমাট হয়ে যাবে আসে। কিন্তু ব্যাপার হচ্ছে কি ব্যাপার বুঝলাম না, লোক হয় না। ঘটনা হচ্ছে দুপুরবেলা ভালো লোক হয়েছিল, ওই সময়